আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দুজনকে কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনাকে সাজা দিয়েছেন বাংলাদেশের কোনো আদালত। দেশের পট পরিবর্তনের পর ট্রাইব্যুনালে এটি প্রথম সাজার রায়। বুধবার ২রা জুলাই ট্রাইব্যুনাল ১ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি ২ সদস্য হলেন বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। এদিকে তাদের বিরুদ্ধে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট নন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। রায়ের পর সাংবাদিকদের এই অসন্তোষের কথা জানান তিনি। আইনজীবী আমির হোসেন বলেন, আদালতে প্রসিকিউশনের পক্ষে দেওয়া বক্তব্য নিয়ে আমার দ্বিমত রয়েছে। এই সাজার রায়ে আমি সন্তুষ্ট নই। সাজার রায় দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিন আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাস ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনা শ্রম কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। আদালত শেখ হাসিনা ও শাকিলের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামান। প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর তানভীর জোহা। দণ্ডিতরা আদালতে আত্মসমর্পণের পর বা গ্রেফতারের দিন থেকে এই সাজা কার্যকর হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। এর আগে ১৯ জুনে মামলায় পূর্ণাঙ্গ শুনানির জন্য অ্যামিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামান।